সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা মরিচ চাষ করছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। মরিচ চাষ কিন্তু আসলে একটা লাভজনক চাষ, কিন্তু সমস্যা হয় তখন যখন মরিচ গাছের পাতা কুঁকড়ে যায়। মরিচ গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যার সম্মুখীন হননি এমন চাষি কিন্তু খুঁজেও পাওয়া যাবে না। তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব মরিচ গাছের পাতা কী কারণে কুঁকড়ে যায় এবং তার সঠিক সমাধান কী, এবং কি কীটনাশক একবার স্প্রে করলেই একদম নির্মূল হয়ে যাবে মরিচ গাছের পাতা কুঁকড়ানোর সমস্যা। তাই এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। মরিচ গাছের পাতা সাধারণত কুঁকড়ে যায় শোষক পোকার কারণে। শোষক পোকা হচ্ছে অ্যাফিড, জ্যাসিড, সাদামাছি, এই ধরনের পোকাগুলোকে বলা হয় শোষক পোকা। এই পোকাগুলো পাতার নিচেই বসে পাতার রস শুষে খায়, যার কারণে পাতাগুলো কুঁকড়ে যায়। দর্শকবৃন্দ, এই শোষক পোকা দমন করার জন্য সবথেকে আদর্শ কীটনাশক হচ্ছে ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক। দর্শকবৃন্দ, এই ইমিডাক্লোরোপিড কীটনাশক বাজারে কী নামে পাওয়া যায় তা কিন্তু এই স্ক্রিনে দেখতে পারতেছেন। এর ভিতর থেকে যে কোনো একটা কীটনাশক বাজার থেকে সংগ্রহ করে আপনার জমিতে আপনি স্প্রে করতে পারেন। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনার যদি এই শোষক পোকার কারণে যদি এই কীটনাশকটা ব্যবহার করেন, একবার কিংবা দুইবার ব্যবহার করলে কিন্তু আপনার জমিতে আর এই লক্ষ্য করা যাবে না। দর্শকবৃন্দ, পাতা কুঁকড়ে যায় শোষক পোকার কারণে এবং আরও কিন্তু নানা রকম পোকার কারণে কুঁকড়ে যেতে পারে। অবশ্যই কিন্তু কোন পোকার জন্য কুঁকড়ে যাচ্ছে এটা কিন্তু অবশ্যই জানতে হবে, যে কোন কারণে কুঁকড়ে যাচ্ছে, কোন পোকের কারণে কুঁকড়ে যাচ্ছে। দর্শকবৃন্দ, অ্যাসিড, জ্যাসিড, সাদামাছি এইগুলোর জন্য কিন্তু পাতা কুঁকড়ে যায় সাধারণত, এবং লাল মাকড়ের জন্য কিন্তু এই পাতা কুঁকড়ে যেতে পারে। দর্শকবৃন্দ, এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোন কারণে পাতা কুঁকড়ে গেল। সাধারণত শোষক পোকার কারণেই মরিচ গাছের পাতা কুঁকড়ে যায়। আপনি চাইলে ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন। এই ইমিডাক্লোরোপিড কীটনাশক প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে কিন্তু ব্যবহার করতে হবে। এর কম এর বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। 1 গ্রাম হারে কিন্তু আপনি ব্যবহার করবেন, অর্থাৎ 16 লিটার পানিতে 16 ml হারে ব্যবহার করবেন ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক। এছাড়া আপনি চাইলে আরও একটা কীটনাশক ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে ক্লোরাইলিফস প্লাস সাইফারমেকটিন গ্রুপের কীটনাশক। এই কীটনাশক বাজারে নাইট্রোজেন নামে পাওয়া যায়। আপনি এই কীটনাশকটাও ব্যবহার করতে পারেন। এই কীটনাশকটাও প্রতি লিটার পানিতে 1 ml হারে ব্যবহার করবেন। দর্শকবৃন্দ, একবার কিংবা দুইবার ব্যবহার করে দেখেন আপনার জমিতে, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার জমিতে আর এই সমস্যা লক্ষ্য করা যাবে না। দর্শকবৃন্দ, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।